বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে ভেক্টর অংশ নিয়ে আমরা আলোচনা করছি। এই অংশে আমরা গাণিতিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। তো গাণিতিক অংশে আমরা প্রথম যে রুলসটা শিখাইছি সেটি হলো তোমার কিভাবে মান বের করতে হয়, অর্থাৎ কোনো একটা ভেক্টর রাশি দেয়া থাকলে সেই ভেক্টর রাশির মান কিভাবে বের করব সেই বিষয়টি এর পূর্বে আলোচনা হয়েছে। তা আমি আলোচনার সুবিধার্থে বিষয়টি আরেকবার পুনরুল্লেখ করছি যে কোনো একটা ভেক্টর রাশির যে সাথে যে সহগ থাকে এই সহগগুলোকে যদি আমরা স্কয়ার করে যোগ করার পর তার রুট করি তাহলেই কিন্তু অনায়াসে এই মানটা পাওয়া যায়। যেমন আমরা এখানেও দেখতে পাবো পরবর্তীতে, তা হলো নিচে যে কোনো একটি উদাহরণে, যেমন পিকিউ ভেক্টর। তো পিকিউ ভেক্টরের যে মান সেটি হলো 1i 2j - 3k। যখনই আমি এই পিকিউ ভেক্টরের মান বের করছি তখন ওই শুধু মানগুলোর উপরে স্কয়ার করে সেগুলোর যোগফলকে যখনই আমি রুট করে নেব তখনই কিন্তু আমাদের এই মানটা পাওয়া যাবে। এই মোটামুটি আমাদের হলো মান বের করার রুলস। এরপরে দ্বিতীয় যে নিয়মটি আছে সেটি হলো একক ভেক্টর বের করা। একক ভেক্টরের নিয়মটি কি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। যেমন এখানে দেখো আমাদের আলোচিত ভেক্টর হলো এ, যেটাকে আমরা দেখাচ্ছি হলো xi x অক্ষের দিকে, তারপরে yj z অক্ষের দিকে, এবং হলো zk z অক্ষের দিকে। যখন আমি এটাকে একক ভেক্টর বের করব তখন কিন্তু এটা এই আকৃতিতে আসবে, অর্থাৎ প্রদত্ত ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো কোনো ভেক্টরের আগে এই মানটা বের করে নেওয়া। আমরা পূর্বের নিয়মে কিন্তু মানটা বের করা শিখেছি, সুতরাং অনায়াসে আমরা এই ভেক্টরকে মান দ্বারা ভাগ করে নিয়ে কিন্তু করতে পারবো। এখানে এখন তোমাদের প্রশ্ন করছি যে আমি যে নিয়মের কথা কি বললাম সেটা কি বুঝতে পারছো? এখন যুক্ত হলো কি মুন্নি, মাইশা, মাইশা, তোমার ওখানে আচ্ছা লেখা আছে অন্য নাম দেওয়া অবশ্য, যাই হোক। আচ্ছা আমি রিয়া এবং রূপাকে প্রশ্ন করছি, তোমরা কি ওয়ালাইকুম আসসালাম, তোমরা কি এই রুলসটা বুঝতে পেরেছো যে এই যে একক ভেক্টর বের করা, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। আনমিউট করে কথা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। মাইশা তুমি এই মাত্র যুক্ত হলে, তোমাকেও বলতেছি যে আমরা এই একক ভেক্টর বের করার রুলস নিয়ে একটু আগে কথা বললাম। এখানে আমি পুনরুল্লেখ করছি যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ, যার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দিকে মান আছে, মান সহ একক ভেক্টর আছে। তো সেই ভেক্টরের সাপেক্ষে আমরা একক ভেক্টর বের করব। তাহলে ওই ভেক্টরের মান বের করে সেটাকে যদি ভেক্টরকে দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু অনায়াসেই একক ভেক্টর পেয়ে যাব। এখানে প্রয়োজনীয় কৌশলগুলো লেখা আছে, এই যে কিভাবে একক ভেক্টর পাওয়া যায়। দেখো, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা, তারপরে যখন একাধিক ভেক্টর হবে তার লব্ধি বের করে তারপরে তার একক ভেক্টর বের করবা। এরকম বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আমার মনে হয় এই বাংলা লেখাগুলো তোমরা পড়ে নিও। এখন আমরা একটা নিয়মে যাই, 11 নম্বর অঙ্ক।
এখানে একটু লক্ষ্য করো যে মানগুলো দেয়া আছে একটু দেখো। এই যে আর ভেক্টরে দেওয়া আছে 4i মাইনাস 6j প্লাস 12k, এটা আছে। তাহলে প্রথম কাজ হলো ওই আর ভেক্টরের একক মানে সরি মানটা বের করা। তা মান বের করতে গেলে আমি কিভাবে করব? যথারীতি শুধু মানগুলো নিয়ে নিয়ে আমি স্কোয়ার করব। তা আমি এটা একটু স্ক্যান, তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে খাতা থাকলে খাতায় এই যে আর ভেক্টরের এইটা একটু লিখে নাও, তারপরে আমি বোর্ড শেয়ার করে এটা করে দিচ্ছি। দেখো আর ইজ ইকুয়াল টু 4i মাইনাস 6j প্লাস হলো 12k, এটা একটু খাতায় লিখে নাও। তাহলে আমাকে একটু হেল্প করো, আমাদের এই আর ভেক্টর সময় এখানে কি ছিল? 4i হ্যাঁ 4i minus 6j মাইনাস হলো তোমার 6j plus 12k তারপরে হলো প্লাস হলো 12k, 12 হলো k, এইটা ছিল নাকি? এখন আমার মান বের করা, তাহলে আর যখন আমি মান বের করবো তখন কি করবো? রুট দেব, দিয়ে কি 4 এর ওপর কি স্কোয়ার প্লাস মাইনাস 6 হবে না? মাইনাস 6 কিন্তু ব্র্যাকেটের মধ্যে আসবে, স্কোয়ার, তারপরে হলো কত? প্লাস হলো কত? 12, তার উপর হলো স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশনটা ফাইনাল করি তাহলে কত আসতেছে? 4 4 16 যোগ 6 6 36। শোনো এখানে যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে এই কারণের জন্য মাইনাস 6 ইন্টু মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? সবাই বুঝতেছো কি? জিতু মনে হয় কি করে? জিতু তুমি কল ওভার ইন্টারনেটে ক্লিক দাও, মনে হয় লেখা আবার একটু লিখে দেই, কল ওভার ইন্টারনেট, এটাতে ক্লিক। এখন বুঝবে কিনা জানি না, তাহলে অডিও অংশ কানেক্ট হবে। আচ্ছা তারপরে এখন দেখো এর সাথে প্লাস হলো তোমার কত? 144, সবগুলোর যোগফল করো তো কত আসে ক্যালকুলেটর থাকলে? এখানে 4 6 10 আর 6 কত? 16, আর থাকে 1 5 আর 4 এর একে 5 আর 3 8 আর একে 9, 196 রুট। ক্যালকুলেটর টিপ এটা মনে হয় 14 আসবে, কারণ 13 13 169 আর এটা হলো 196, তাহলে 14। তাহলে আর এর মান কত আসলো? 14। এখন আমার পরের কাজটা কি? এখন পরের কাজ হলো একক ভেক্টর বের করা নাকি? তাহলে একক ভেক্টর আমি এ দিয়ে লিখি, এটা দিয়ে লিখি, যেটাই লিখবো উপরে কি চিহ্ন আসবে? এরকম টুপি আসবে।
সমান হলো লিখবো কত আর বাই হলো কত শুধু আর। যদি আমি একটি ভেক্টর দিয়ে লিখি তাহলে আবার এখানে মান আকারে লিখতে হবে। সবাই এটা বোঝো তো নাকি? সমান টোটাল মান হলো কত 4i মাইনাস কত 6j প্লাস হলো তোমার 12k এটাকে ভাগ হলো কততে 14 দিয়ে। এই যে 14 দ্বারা যে ভাগ, এই ভাগটা কি এই যে 4কেও ভাগ হবে 6কেও ভাগ হবে 12কেও ভাগ হবে। তো আমরা যদি একটু নিচের দিকে আরেকটু লিখি তাহলে দাঁড়াবে 4 ভাগ কত 14 মাইনাস হলো 6 ভাগ হলো 14 ও এত আই আর এত হলো জে প্লাস হলো তোমার 12 ভাগ হলো 14। হ্যাঁ এত হলো কে হবে, কারণ কাটাকাটি করে দেওয়া হবে সেটাই অ্যান্সার। আমি অ্যান্সার এখানে দিয়ে রাখলাম। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে কল ওভার ইন্টারনেটে ক্লিক দিয়ে জয়েন হতে পারছিলে না। আমি সবাইকে বলছি যে প্রথমে যুক্ত হওয়ার সময় এটা একটা প্রবলেম তৈরি করবে, এই প্রবলেমটা তোমরা সবাই একটু সলভ করে প্রথম দিকে হলেই পরের দিকে আর একটা সমস্যা থাকবে না। আচ্ছা তাহলে আমি এই পুরো অঙ্কটা আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, সবাই দেখো। কারো বুঝতে প্রবলেম হলে তাই সেখানে আবার আমাকে প্রশ্ন করো। এটা হয়ে গেলে আমরা পরে নিয়মে চলব। আমার এখানে লিখতে হয় হলো তোমার মাউস দ্বারা, যে কারণে লেখার ক্ষেত্রে কিন্তু আমাকে অনেক ধীরে ধীরে লিখতে হয়, প্লাস একটু লেখাটা আমি যত ভাবে লিখতে চাই অতভাবে লেখা কিন্তু যায় না, একটু লিমিটেশন আছে। তারপরও তোমরা মোটামুটি বুঝতে পারলেই হলো আর কি। কাজে এটা কিন্তু পুরোপুরি আমি হাত দিয়ে লিখতে পারছি না, এটা মাউস দিয়ে একটা মানে চেপে ধরে 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 আস্তে আস্তে লিখতে হয়। তো এই আর এর মানটা দেয়া আছে, খুব ভালো করে দেখো। আর এর মান এটা দেয়া আছে, আমাকে বের করতে হবে সেখান থেকে শুধু স্কেলারের যে মান সেটা বের করতে হবে। তার নিয়মটা তো আমরা জানি যে এই যে 4 তারপরে -6 তারপরে 12 সেগুলোকে স্কয়ার করে রুট করা, এটা তো সবাই শিখছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ তারপরে সেই মানগুলো আমি এখানে যথারীতি ক্যালকুলেশন করে 196, তারপরে তার রুটের ফল হলো 14। দেখো এই মান বের করা পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা? স্যার আর লিখলেন কেন? এখানে তো স্কেলার আর হতো 14 লেখার আগে। দেখো এটা দু রকম ভাবেই লেখা যায়। তুমি যদি বলো যে শুধু আর লিখবো কোনো সমস্যা নাই, যদি মনে হয় যে না স্যার আমি এই যে এইরকম করে লিখবো উপরে ভেক্টর চিহ্ন দেবো, তাহলে তোমাকে এরকম চিহ্ন দিতে হবে, দুটো জিনিস একই। এরকম চিহ্নের নাম কি? এটা হলো পরম মান বের করা, ঠিক আছে। পরম মানের অর্থ হচ্ছে কোন রাশির শুধু ধনাত্মক মানটা বের করা। সুতরাং শুধু আর লেখাও যায়, এরকম করে লেখাও একই জিনিস। আর কোনো প্রশ্ন আছে? তোমাদের তরফ থেকে আর কোনো প্রশ্ন আছে? স্যার এই যে এটা আমরা নিচে বের করছি না, ওই যে হ্যাঁ 4 তারপর নিচেটা বুঝাচ্ছি। এই যে দেখো এটা হলো একক ভেক্টর, এটা বিভিন্ন নোট গাইড বইতে অনেক সময় এ দিয়েও লেখা থাকে, কোন কোন জায়গা ইটা দিয়ে থাকে। এটা কি দিয়ে থাকে সেটি খুব গুরুত্বপূর্ণ নয়,
গুরুত্বপূর্ণ হলো উপরে টুপি চিহ্নটা আছে কিনা। এই যে টুপি, এই যে দেখো, এদের আবার বৃষ্টি বাদলের ভয় বেশি, তো যে কারণে মাথার উপর একটা টুপি দিয়েই থাকে আর কি। বুঝতে পারছো কি? সুতরাং অক্ষরটা এ দিয়ে হোক, এন দিয়ে হোক, ইটাতে হোক, তাতে কোনো প্রবলেম না। প্রবলেমটা হলো যে এই চিহ্নটা আছে কিনা। আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা, তাহলে তোমার এটাকে তখন তুমি কি করবা, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। তাহলে এই আর হলো ভেক্টর, তার মান দ্বারা নিচে ভাগ করেছি। তাহলে উপরে দেখো ভেক্টরের মানটা লিখছি, এই যেটা হলো ভেক্টরের মান, আর নিচে তো হলো মান, এই 14 দ্বারা ভাগ করছি। পরে নিচে এই যে ভেঙে লিখছি, নিচে এই অংশটা তো ভেঙে লেখা নাকি। এখন কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, হ্যাঁ। কারো প্রশ্ন আছে? দেখো সাইড থেকে অনেক শব্দ আসতেছে। না স্যার, আর কোনো সমস্যা নাই।